গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে যদি মূলোর এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু মাছ মাংসও ভুলে যেতে হবে। যার জন্য এখানে আমি দুটো বড় সাইজের মূলো নিয়েছি আর সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ঘষুনিতে এরকম করে ঘষে নিতে হবে, মানে গ্রেট করে নিতে হবে। ব্যাস, তারপরে এর মধ্যে নুন দিয়ে একটু খানিকক্ষণ কিন্তু মেখে রেখে দিতে হবে যাতে মূলোর থেকে ভালো করে জলটা বেরিয়ে যায়। এবার একটা মিক্সির বাটিতে নিয়ে নিতে হবে মুসুরির ডাল। এখানে 1 কাপ মতো মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। তার সাথে একটু কাঁচা লঙ্কা, আদা আর নুন দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নিতে হবে, জল ছাড়া। ব্যাস, তারপরে মূলো থেকে জলটা ছাড়িয়ে নিতে হবে, মানে চিপে চিপে জলগুলো বের করে নিতে হবে। এবার একটা বড় বাটিতে এই ডাল বাটাটা নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু এই যে গ্রেট করা মূলোটা, আর তার সাথে একটু জোয়ান, হলুদ, কালো জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মাখতে হবে। যেইভাবে আমরা ডালের বড়া তৈরি করি ঠিক সেইভাবেই দেখো মাখাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলে এটা রেডি হয়ে যাবে। এবার একটা কড়াই গরম করে নিতে হবে আর কড়াইটা গরম করে ভালো করে তেল দিয়ে, আমি আজকে একটু মিডিয়াম তেলেই ভাজবো, চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজা যেতে পারে। আমি এই যে অল্প তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতন এটাকে ভেজে নেব। এটা কিন্তু ডাল দিয়েও খেতে দারুণ লাগে, আমি সত্যি বলছি। একবার তোমরা এইভাবে বড়া বানিয়ে দেখো, দেখবে নর্মাল ডালের বড়া থেকে এটা কিন্তু খেতে দারুণ লাগে। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু আজকে তরকারি করব, যার জন্য এখানে কড়াই নিয়ে তাতে তেল দিয়ে জিরে গরম মশলা দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। চাইলে এটাকে কিন্তু আদা বাটা দিয়েও করা যেতে পারে, মানে পেঁয়াজ রসুন ছাড়া। ব্যাস, তার মধ্যে দুটো বড় টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ। যখন টমেটোটা নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু একে একে হলুদ গুঁড়ো আর তার সাথে লঙ্কা গুঁড়ো আর একটু নুনটা দিলে দেখবে ঝটপট মশলাটা কিন্তু কষে যায় আর মানে টমেটোটা ভালো নরমও হয়ে যায়। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আজকে যেটা দিচ্ছি আমি সেটা হচ্ছে এখানে ছাতু, মানে ভাজা যে ছোলা ছাতু হয় সেইটাই দিয়েছি। আর সেইটা দিলে কিন্তু তরকারির গ্রেভিটা একদম অন্যরকম হয়। কখনো তোমরা ট্রাই করে দেখো, বুঝতে পারবে। এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি 2 চামচ মতন, আর 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিতে হবে। আর জল দিয়ে এটাকে কিন্তু আবার খানিকক্ষণ একটুখানি কষিয়ে নিয়ে পরিমাণ মতন, মানে বেশি জল না, অল্প কিছু জল দিয়ে এটাকে ভালো করে এবার ফোটাতে হবে। ব্যাস, এই গ্রেভিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে ভাজা বড়াগুলো দিয়ে দেব আর এটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না। তার মধ্যে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ পরে এটাকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে মূলোর এই অসাধারণ রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে চাইবে।